একবার এক ব্যক্তি বিষণ্ণ চিত্তে বিষণ্ণ মুখে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন এবং গিয়ে বললেন, ডাক্তারবাবু, আমার মন ভালো নেই, আমার যেন কাউকেই আর ভালো লাগছে না, কিছুই আর ভালো লাগছে না, এবং আমার যেন মনে হচ্ছে আমি ভিতর থেকে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। তখন ডাক্তারবাবু তাকে বললেন, শুনুন, এই শহরে একটি নতুন সার্কাস এসছে, গতকালকে আমি দেখতে গিয়েছিলাম। সেখানে এক ক্লাউন এমন মজার মজার খেলা দেখাচ্ছে যা দেখে লোকে হেসে লুটিয়ে পড়ছে। আপনিও যান, আপনারও ভালো লাগবে, আপনারও মনটা ভালো হয়ে যাবে। এই কথা শুনে ওই ব্যক্তি ডাক্তারবাবুকে বললেন যে, আসলে ডাক্তারবাবু, ওই ক্লাউনটি আমি নিজেই। আমাদের অবস্থাও ঠিক একই রকম। আমরা প্রতিদিন এই সোশ্যাল মিডিয়াতে সুখী দাম্পত্যের ছবি পোস্ট করতে গিয়ে, আমার বন্ধুর সঙ্গে রেস্তোরাঁতে বসে খাওয়ার ওই সুন্দর সুখের মুহূর্তগুলিকে পোস্ট করতে গিয়ে প্রতিদিনের জীবনের, ব্যক্তি জীবনের একান্ত পারিবারিক ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করে কতটা পারফেক্ট আছি, কতটা ভালো আছি, এই দেখানোর যে প্রতিযোগিতায় মেতে আমরাও যেন ওই ক্লাউনের মতনই ভিতরে ভিতরে নিজেদেরকে শেষ করে ফেলছি। আসলে আমরা সাজতে গিয়ে সাজা পাচ্ছি প্রতিদিন। আসলে দেখুন, এই যে ভালো থাকা আর ভালো আছি এটা দেখানো, দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই সত্যিই কি আমরা ভালো আছি আজকে, নাকি শুধুই কেবলমাত্র ভালো আছি এই অভিনয়টা করে যাচ্ছি? কেন করছি এই অভিনয়? আর সত্যিই কি আমরা ভালো থাকতে পারি? এর সত্যিই কি কোনো সমাধান সূত্র আছে? আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, আমার যেটা মনে হয়, আমার যেটা পর্যবেক্ষণ, প্রতিদিন আমরা কিন্তু আধ্যাত্মিকতা থেকে নিজেদেরকে একটু একটু করে সরিয়ে নিচ্ছি। এই ভোগবাদ, এই বস্তুবাদের মধ্যে এত আমরা নিজেদেরকে ঢেলে দিয়েছি যে আমরা ওই অধ্যাত্ম চিন্তা, দর্শন চিন্তা থেকে প্রতিদিন একটু একটু করে নিজেদেরকে সরিয়ে ফেলছি। এক সময় তো আমরা কবিতা, গান, নানান সৃজনশীলতার মধ্য দিয়ে আমরা জীবনচর্চা করতাম, কিন্তু গান এখন আমরা দেখি, গান কি শুনি? অর্থাৎ প্রতিদিনের জীবনে আমরা যেন ওই রিয়েল লাইফ থেকে রিল লাইফকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। আর প্রতিদিনের জীবনে আমাদের যে অধ্যাত্ম চর্চার প্রয়োজন, সেটি আমাদেরকে ভিতর থেকে আলোকিত করে, ভিতর থেকে উদ্ভাসিত করে। কেননা আমরা কি শুধু মস্তিষ্ক দিয়ে বাঁচি? তা তো নয়। মস্তিষ্কের সঙ্গে যেমন আমাদের সব কিছুর প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি হৃদয়ের, যেখানে আমরা প্রীতি, ভালোবাসার, অনুকম্পা, সহানুভূতি, সমানুভূতির এগুলি যেমন অনুশীলন করি, এগুলিকে যেমন লালন করি, তেমনি ওই অধ্যাত্ম বোধ, অধ্যাত্ম চেতনার স্ফুরণও ওই হৃদয়েই হয়। তাহলে কি আমরা প্রতিদিন ওই হৃদয় থেকে সরে গিয়ে শুধুই মস্তিষ্ক নির্ভর জীবনযাপন করছি? দেখুন, এক ভাস্কর একটি সুন্দর মূর্তি গড়েছিলেন। তো সেই মূর্তি দেখে এক পথিক তাকে বললেন যে, আপনি এত সুন্দর কি করে মূর্তি গড়েন? তখন ভাস্কর উত্তর দিলেন যে, আমি তো কোনো মূর্তি গড়িনি, মূর্তি পাথরের মধ্যেই ছিল, আমি শুধু কেবলমাত্র অপ্রয়োজনীয় পাথরগুলোকে সরিয়ে দিয়েছি, তাতেই মূর্তি উদ্ভাসিত হয়েছে। তো আমরাও কি আমাদের ওই সহজ সরল যে জীবনটা ছিল আগে, যে দিব্য জীবনটি ছিল আগে, তার উপরে এই অপ্রয়োজনীয় মেকি পাথরগুলিকে চাপিয়ে জীবনটাকে মেকি করে ফেলিনি? আমরাও কি প্রতিদিন ওই প্রদর্শন সর্বস্বতার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলিনি? প্রতিটি জিনিসকে দেখানোর মধ্যেই কি আমাদের নিজেদের জীবনকে সার্থক মনে করবার একটা যে চেষ্টা, সেটা কি করছি না? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এখন দেখুন, এই যে মোবাইল ফোন, অবশ্যই এর প্রয়োজনীয়তা রয়েছে। আগেও আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, ছুরি ভালোও নয় আবার মন্দও নয়। যখন ডাকাতের হাতে থাকে, দস্যুর হাতে থাকে, তখন তা খারাপ। আবার যখন ডাক্তারের হাতে থাকে তখন তা ভালো, কেননা একটি জীবন নেয়, একটি জীবন দেয়। তো মোবাইলকে আমরা কীভাবে ব্যবহার করব, তার উপরে আমাদের সেটি নির্ভর করছে। সোশ্যাল মিডিয়াও তাই, খারাপ ভালো এটি নির্ভর করছে কিভাবে আমরা তাকে ব্যবহার করছি। এখন দেখুন, এই যে মোবাইল ফোনটি, এটিকে যদি 5 মিনিট পাশে সরিয়ে রাখি, তাহলেই কিন্তু আমরা যেন ভিতর থেকে এক হাহাকার শুনতে পাচ্ছি। অর্থাৎ মোবাইল ফোনকে 5 মিনিট পাশে সরিয়ে রাখলেই ভয় হচ্ছে বুঝি আমার ভিতরের ওই ডুকরে ওঠা কান্না, আমার দুঃখ, আমার ওই কষ্ট, এর সাথে মুখোমুখি হতে হবে।
কিন্তু এতে অসুবিধে কোথায়? দেখুন, আমাদের জীবনে দুঃখ থাকবে, ভাঙা মন থাকবে, চোখের কোণে অশ্রু থাকবে, এ তো স্বাভাবিক। এটাই প্রমাণ করে আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকা মানুষ, আমরা রোবট নই। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তাই বলে কি চাঁদের দীপ্তি কমে গেছে? ঠিক একইভাবে আমাদের জীবনে এই ভাঙা মন থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, এবং একে লুকোনোর কি প্রয়োজন? আমরা যেমন তেমন থাকলেই তো বোধহয় স্বাভাবিক, তাই নয় কি? দেখুন, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যেটা মনে করি যে এই যে জীবনে আমাদের প্রতিদিনের গ্লানি, প্রতিদিনের যে এই কষ্ট, এটি একমাত্র দূর হতে পারে শুধু কেবলমাত্র ওই আধ্যাত্মিক চিন্তাভাবনার আলোয়। আমি তো যখন একা থাকি, আমি নীরবে নিভৃতে কাঁদি পরম কারুণিক শ্রী ভগবানের প্রতি কৃতজ্ঞতায়, তার আমার প্রতি যে দয়া, যে করুণা, এটিকে মনে করে ওই শ্রাবণের ধারার মতন আমার চোখে যখন বৃষ্টি নামে, যেমন ওই বর্ষার বৃষ্টি সব কিছুকে ধুয়ে মুছে প্রকৃতিকে সবুজতর করে তোলে, তেমনি শ্রী ভগবানের প্রতি আমি যখন কৃতজ্ঞ ভেবে, কৃতজ্ঞ চিত্তে আমি যখন কাঁদি, আমার ওই অশ্রুও আমাকে ভিতর থেকে সবুজতর করে, আমার গ্লানি ধুয়ে দেয়। তাই আমি মনে করি আমি যেমন আমি তেমন, আমি হাসি, ভালোবাসি, আবার আমার মনও করে কেমন। তাই আসুন স্বাভাবিক থাকি, আমাদেরকে নিখুঁত থাকতে হবে না, যেমন আছি তেমন থাকলেই ঠিক। নিখুঁত থাকার থেকে স্বাভাবিক থাকা এবং আসল থাকা সব থেকে বেশি প্রয়োজন। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।